মাছের ডিম একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু বাঙালি খাবার, যা সাধারণত বর্ষাকালে বেশি খাওয়া হয়। যখন বাজারে তাজা মাছের ডিম সহজলভ্য হয়, এটি মূলত কাতলা আর রুই মাছের ডিম দিয়ে তৈরি হয়। খুব সহজে ও অল্প উপকরণের সাহায্যে এই পদটি ঘরেই তৈরি করা যায়। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই মুখরোচক মাছের ডিমের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে আমি ডিমটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে নেব একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেগুলোকে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নেব। কিছুটা আমি লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে নেব লবণ। লবণটা কিন্তু মনে রাখবেন ঝোলের সময়ও যেহেতু ইউজ করতে হবে, সুতরাং সেইভাবেই দিয়ে নেবেন। আর এখানে আমি 1 চামচ মতো বেসন দিয়ে নিলাম। যদি মনে হয় পরে লাগবে তাহলে কিছুটা পরে দিয়ে নেব। এবার এটাকে মিক্সড করে নেব। এটা দেখুন বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য এখানে আমি আরেক চামচ বেসন দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব কিছুটা কুচনো ধনেপাতা। এবার এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। এটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। দেখুন যতটা যেভাবে আমি মেখে নিয়েছি সেভাবেই মিক্সড করে নেবেন। সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে মাছের ডিমগুলো বড়া আকারে ভেজে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করে রাখবে, না হলে মাছের ডিমগুলো কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে এক দিকটা ভালো করে ভেজে নিয়ে অপর দিকটা উল্টে দেব। মাছের ডিমগুলো দেখুন কতটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেও গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এভাবে আমি পরের ডিমগুলোকেও ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এটাকে কিন্তু আপনারা এইভাবে শুধু মুখে খেতে পারেন, তাহলেও দেখবেন খুব সুন্দর লাগবে। তাহলে এবার গ্রেভি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। তার জন্য সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব হাফ চামচ গোটা জিরে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে নেব। এবার আমি এই পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব 2 চামচ আদা রসুন বাটা।
এবার এটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কিছুটা চলে যাচ্ছে। আমার আদা রসুনের কাঁচা গন্ধটা কিছুটা চলে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটাকে আমার 3 থেকে 4 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব 1.5 চামচ ধনে গুঁড়ো। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে রাখবেন, না হলে মশলাটা জ্বলে যাবে। এর সঙ্গে দিয়ে নেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব। এবার এটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা কিছুটা চলে যাচ্ছে আর মশলা থেকেও তেল ছেড়ে আসছে। মশলা থেকে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 50 গ্রাম টক দইকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। দইটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকবেন, না হলে দইটা ফেটে যাবে। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এই ঝালটা আপনারা কতটা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাগুলো দিয়ে নেবেন। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার মশলাটা যখন নিচে লেগে আসছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা কিন্তু আপনারা কতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু মাছের ডিমের বড়াগুলো কিছুটা জল টেনে নেবে, তার জন্য এখানে আমি 3.25 গ্লাসের মতো জল দিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না ভালো করে ঝোলটা ফুটে আসছে। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে করে রাখবেন। জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার মাছের ডিমের বড়াগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। এটাকে এবার 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা গরম গরম পরিবেশন করে দেন গরম ভাতের সাথে, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।